আপনাদের যে হোমওয়ার্কটা দিলাম বা এখন যে কাজটা দিলাম আপনারা বুঝতে পারলেন? এখানে আপনারা প্রত্যেকেই হচ্ছে যে যে যেরকম পারেন বা যে কন্টেস্টটা মনে করেন যে আপনারা কাজ করতে পারবেন ওই একটা কন্টেস্ট খুঁজে নিয়ে আসেন বিজনেস কার্ডের জন্য। আর খেয়াল রাখবেন যে বিজনেস কার্ডের যে কন্টেস্টটা নিয়ে আসবেন এটার জন্য গ্রান্টেড থাকে, তারপর হচ্ছে সময় একটু থাকবে। আর যে জিনিসটা খেয়াল করবেন যে ডিসক্রিপশন পড়ে দেখবেন যে কাজটা পারেন কি না, ভালো করে ডিসক্রিপশনটা পড়বেন। শুধু বিজনেস কার্ড নিয়ে আসবেন, বিজনেস কার্ডের সঙ্গে যদি লোগো বা হচ্ছে লেটার হেড অন্য কোনো প্রপোজাল থাকে তখন ওটাকে নেবেন না। শুধু বিজনেস কার্ড আছে এমন কন্টেস্টটা অ্যাটেন্ড করতে পারেন। এখানে হাবিবুল্লাহ অলরেডি একটা লিঙ্ক দিয়ে দিয়েছেন, আপনারা চাইলে এটাতে কাজ করতে পারেন অথবা নতুন একটা নিয়ে আসেন। তো আমাদের ফার্স্ট স্টেপে থাকবে আজকে হচ্ছে একটা কন্টেস্টটা কমপ্লিট করার পর আমরা চলে যাব গিগ থাম্বনেইলে। ঠিক আছে? সবাই কি বুঝতে পারছেন আমি কী কাজ দিলাম? আমি আবার বলি, এখানে আপনাদের ফার্স্ট স্টেপে কাজ থাকবে হচ্ছে প্রত্যেকেই একটা কন্টেস্ট নিয়ে আসেন বিজনেস কার্ডের। যদি আপনারা না খুঁজতে পারেন এখানে হাবিবুল্লাহ একটা শেয়ার করছেন কন্টেস্ট বিজনেস কার্ডের, তো এটাতে করতে পারেন কাজ। অথবা যদি মনে করেন ডিসক্রিপশন পড়ে যে এই কাজটা পারবেন না তখন আপনারা freelancer.com থেকে আপনাদের যে কাজটা পারবেন সহজ মনে হয় ওই কন্টেস্টটা খুঁজে নিয়ে এসে কাজ শুরু করে দেন। ঠিক আছে? এখন কি বুঝতে পারছেন আপনারা? বাকিরা কি সবাই বুঝতে পারছেন কী কাজ দিলাম এখন? এই যে অলরেডি কি হাবিবুল্লাহ উনি অলরেডি 3 স্টার পেয়ে গেলেন। তো আপনাদের বেস থেকে উনিও যেদিন হচ্ছে কন্টেস্ট করা শুরু করলেন আপনারাও কিন্তু একই দিনে কন্টেস্ট করা শুরু করে দিলেন। তো দেখতে হবে উনি 3 স্টার যেহেতু পেয়ে গেলেন আপনাদেরকে একটু সময় দিতে হবে, বেশি বেশি করে কন্টেস্ট করতে হবে। 3 স্টার রেটিং মানে যে কোনো সময় কিন্তু উইনারও হতে পারেন। খেলার প্রেজেন্টেশন করে দেখালেন, হাবিবুল্লাহ দেখালেন, তারপর হচ্ছে শাকিল আহমেদও। আজকে আমি চাইবো যে সাইফ নিয়াজ যে কন্টেস্টটা করবেন আমাদের সঙ্গে প্রেজেন্টেশনে এসে শেয়ার করবেন। সাইফ নিয়াজ আপনি কি অ্যাক্টিভ? তো আপনি কি প্রেজেন্টেশন করতে চান এখন? তো কাজ করতে পারবেন না আপনার পিসিতে? আমি আপনাদের মিট চ্যাটে দিয়ে দিই যে আপনারা মকআপ লিঙ্ক বলছিলেন, আমি এখানে দিয়ে দিই, এখান থেকে একটু খুঁজে তারপর আপনারা মকআপ টি নামে একটা ওয়েবসাইট, এখান থেকে আমি প্রায় সময় হচ্ছে কি লোগোর জন্য অথবা কোনো যদি প্যাকেজ ডিজাইন হয় লেবেল ডিজাইন যেটা এটার জন্য আমি মকআপ নিই এখান থেকে। এটা ভালো। আরেকটা ছিল ফ্রি মকআপ, এখানে একটা ওয়েবসাইট। আপনারা শুধু গুগলে লিখে দিলে যে ফ্রি বিজনেস কার্ড মকআপ বা যে মকআপটা চান শুধু লিখে দিয়ে কয়েকটা ওয়েবসাইটে একটু চেক করে দেখবেন যে কোনটাতে ভালো আসে। এখানে 2টা দিলাম, আপনারা একটু সেভ করে নেবেন। ঠিক আছে? বা নোটপ্যাডে রেখে দিবেন, তাহলে যে কোনো সময় কাজ করতে পারবেন। আচ্ছা আমি একবার চেক করি তো কে কে কাজ করতেছেন। সেরেন আপু পারবেন না। দেলোয়ার হোসেন আপনি কি কন্টেস্ট পেলেন? কি কন্টেস্ট করবেন আপনি? এখানে যে হাবিবুল্লাহ দিলেন এটা করবেন নাকি নতুন কোনো কন্টেস্ট খুঁজে নিয়ে আসবেন? এটা করবেন না? এই ডিসক্রিপশনটা পরে কি বুঝলেন? পারবেন না এটা? তাহলে হচ্ছে আর খুঁজে কী লাভ? এটা যদি পারেন তাহলে এটা করেন। আমাদের তো হচ্ছে ক্লাসের সময় কম, আমাদের ক্লাসে কমপ্লিট করে সাবমিট করে আমরা আবার হচ্ছে গিগ থাম্বনেইলে চলে যাব। এটা করেন। ঠিক আছে? যদি পারেন তাহলে এটা করেন। আমি দেখি অন্যদের। আবদুল্লাহ জুবায়ের একটু রেসপন্স করেন আপনি। আবদুল্লাহ জুবায়ের আপনি কি কাজ করতেছেন? আচ্ছা এটা ভালো করে দেখুন, ডিসক্রিপশন পড়ুন। যদি মনে করেন যে এটা পারবেন না তখন নতুন একটা কন্টেস্টকে খুঁজে কাজ করতে হবে। আমি ক্লাসের ব্রেকের আগে হচ্ছে সবার কাজ কমপ্লিট করে সাবমিট করতে চাই।
ঠিক আছে, একটু ফাস্ট করবেন আর একটু রিসার্চ শুরু করে দেন। জি জি ইব্রাহিম বলুন। আচ্ছা মেহেদুল, ও আচ্ছা, আপনাকে তো বারবার আমি বলতেছি যে ইব্রাহিমের আইডি থেকে কে যেন আসেন। আচ্ছা, তো আপনি আপনার আপনার ইমেলটা ইউজ করতে পারেন না? আপনি চাইলে কিন্তু আপনার ইমেল দিয়ে মানে আমাদের মিটে জয়েন হতে পারেন। আর ক্লাসটি করবেন। আপনার তো প্রবলেম আমি কিছু জানি না, আপনি হোমওয়ার্ক কমপ্লিট করছেন কিনা আমি কিছুই চেক করি নাই। এখন কি করবেন কাজ? ব্যাকগ্রাউন্ড রিমুভ নাকি কন্টেস্ট? আমি সবাইকে কাজ দিয়েছিলাম কন্টেস্ট করার জন্য, তো আমি বলবো আপনিও কিছু বুঝেন কিছু জি বলুন। আচ্ছা, তো আচ্ছা, তো এখানে যে একটা কন্টেস্ট লিঙ্ক দেওয়া হলো আমাদের চ্যাট লিস্টে, তো এখানে কি আপনি এই কন্টেস্টটা পরে দেখুন তো এটা পারেন কি না। যদি ডিসক্রিপশন পড়ে মনে হয় যে এটা পারবেন না, তো নতুন একটা কন্টেস্ট খুঁজে নিয়ে এসে কাজ শুরু করে দেন, ঠিক আছে? এবং আমার কাজটা করতে হবে আমাদের যে ব্রেক টাইম দিব এই ব্রেকের আগে, ঠিক আছে? আমরা সবাই কাজ কমপ্লিট করে সাবমিট করে দিব। একটু রিসার্চ শুরু করে দেন। আচ্ছা, থ্যাংক ইউ। ফজলে রাব্বি, আপনি একটু রেসপন্স করেন, আপনার কাজ কিন্তু ভালো হয়, বাট আপনি একটু কাজটা কী করেন খুব তাড়াহুড়া করে করেন এবং ওই যে ছোটো ছোটো অবজেক্টগুলো রিমুভ করতে ভুলে যান। ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে যেটা আপনি দেখলেন একদম বাইরের খুব ভালো সিলেকশন আসে, ভেতরে ছোটো অবজেক্টে আপনার ব্যাকগ্রাউন্ডে রিমুভ করতে ভুলে যান। ফজলে রাব্বি যেটা প্রবলেম হয় খেয়াল করে দেখলাম। তো আচ্ছা, আপনি এক কাজ করুন, এখন হচ্ছে কোনো ব্যাকগ্রাউন্ড রিমুভ না, ওই কন্টেস্টে, হ্যাঁ এই কন্টেস্টটা একবার চেক করে দেখুন তো ডিসক্রিপশন পড়ে পারেন কি না। যদি না পারেন তো সবার জন্য একটি হতো, যদি না পারেন নতুন দেখে একটা কন্টেস্ট খুঁজে নিয়ে এসে কাজ শুরু করে দেন। আপনি কি রিসার্চ শুরু করে দিয়েছেন নাকি এখনও? যে এখানে চ্যাট লিস্টে একটা হাবিবুল্লাহ কি দিয়েছেন, একটা লিঙ্ক দিয়ে দিলেন কন্টেস্টের, এখানে থেকে আপনি বিজনেস কার্ডের কন্টেস্টে অ্যাটেন্ড করতে পারেন, অথবা আপনি চাইলে আলাদা করতে পারেন। বুঝতে পারছেন আমি কি বলছি? জি বলুন। আচ্ছা, বুঝতে পারলাম, পরবর্তীতে করে নেবেন। এই যে লিঙ্ক আপনাদের দেওয়া হলো, একটু গ্রুপ চেক করে লিঙ্কটাতে গিয়ে একটু ডিসক্রিপশন পরে দেখুন। আমি সবার জন্য বলবো, এখানে বাকি যারা এখন এড হলেন, ফুয়াদুল ইসলাম, আপনি কি হোমওয়ার্ক কমপ্লিট করছেন? আচ্ছা, একবার চেক করে দেখি গ্রুপে কী দিলেন। একদম পারফেক্ট, আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভটা একদম পারফেক্ট হয়েছে। তো টোটাল কয়টা ইমেজ করলেন? এখানে আমার সঙ্গে একটা শেয়ার করলেন, গতকাল ছিল একটা, তো টোটাল দুটো ছিল আপনার। আমি নতুন করে দিয়েছিলাম 10টা ইমেজ প্রোডাক্টসের উপর। আচ্ছা, এক কাজ করেন, আজকে ব্যাকগ্রাউন্ড রিমুভ না, পরবর্তীতে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো। এখন আপনি এই যে গ্রুপে একটা কন্টেস্ট লিঙ্ক দেওয়া হলো না, হাবিবুল এবং শাকিল দুজনে কন্টেস্টটা শেয়ার করছেন, তো ওই লিঙ্কে গিয়ে ডিসক্রিপশনটা পড়েন, পরে দেখুন পারেন কি না, বা কিছু না বুঝলে আমাকে কোয়েশন করবেন। আমি ফরদার ইসলামকে বললাম, ঠিক আছে? আপনি ওই লিঙ্কটা ঢুকে দেখুন ডিসক্রিপশন করে পারেন কি না। আর বাকি যারা আছেন সুহানুর বা হচ্ছে মেহেদুল ইসলাম, সবাই এই লিঙ্কটা একটু ফলো করেন। প্রত্যেককেই বলবো এই লিঙ্কটা যদি না পারেন নতুন করে একটা খুঁজে নিয়ে কন্টেস্ট শুরু করবেন, এবং আমাদের ব্রেক টাইমের আগে কাজটা কমপ্লিট করে সাবমিট করতে হবে। আর যেহেতু এখন সবাই চলে আসছেন, আমি একটা কথা বলতে চাই যে এখান থেকে আজকে যে আপনাদের ব্যাচমেট হাবিবুল্লাহ, উনি কিন্তু অলরেডি রেটিং পেয়ে গেলেন, এবং 1 স্টার 2 স্টার না 3 স্টার কিন্তু পেলেন। 3 স্টার কিন্তু অনেক ভালো রিভিউ, বুঝতে পারলেন? তো উনি যদি 3 স্টার রিভিউ পেয়ে যান এই অল্প কয়েকটা কন্টেস্ট করে, বেশি দিন হয় নাই আমাদের কন্টেস্টের, এবং আমাদের ক্লাসের কিন্তু বেশি একটা সময় হয় নাই, আজকে আমাদের ডে 9।
তার মধ্যে একটা দিন চলে গেছিলো শুধু আপনাদের গ্রাফিক্স নিয়ে আইডিয়া দেওয়া। টোটাল আমাদের 8টা ক্লাসের মধ্যে 7টা ক্লাসে উনি বিজনেস কার্ড করে কন্টেস্টে কিন্তু অ্যাটেন্ড করার পর 3 স্টার পেলেন। তো আমি মনে করি 3 স্টার যেহেতু পেয়ে গেছে উনি কিন্তু ওই যে উইনারও হতে পারেন, 5 স্টারও পেতে পারেন। সব কিছু কিন্তু এখন আপনাদের উপর, আপনারা যত প্র্যাকটিস করবেন তত ভালো ফিডব্যাক পাবেন। আমি কিন্তু সব কিছু একদম বলে বুঝিয়ে দিলাম যে কীভাবে কী করতে হবে, কীভাবে কী কাজটা করলে ক্লায়েন্ট ফিডব্যাক দিবে এবং কোন কোন টেকনিকগুলো বা কিওয়ার্ডগুলো দিয়ে রিসার্চ করলে কাজটা ভালো করতে পারবেন। তো এই কন্টেস্টটা ডিসক্রিপশন পড়ার পর যেটা করতে হবে আপনাদের, প্রতিদিনের মতো আবার আমি একবার আপনাদেরকে বলে দিই যে ডিসক্রিপশনটা যখন পড়বেন তখন একটা সার্ভিস সম্পর্কে একটা আইডিয়া পাবেন। তো ওই সার্ভিসটা দেখবেন কিসের সার্ভিস, ওই সার্ভিসের কিওয়ার্ডটা নিয়ে আপনারা গুগলে রিসার্চ করবেন। আচ্ছা দেলোয়ার হোসেন, দেখবো আমি কন্টেস্ট নিয়ে কথা বলতেছি, তো আমরা ব্যাকগ্রাউন্ডে ব্যাকের পরে চলে যাব। এখন হচ্ছে আমরা কন্টেস্টটা ভালো করে কাজ করি। আমাদের তো শুধু রেটিং পেলে হবে না, আমাদের উইনিংও হতে হবে। তো আচ্ছা আমি যেটা বলছিলাম, আমরা প্রত্যেকেই এখানে সবাই একই কন্টেস্ট করব, অথবা হচ্ছে কন্টেস্ট চেঞ্জ করতে পারি। তো যে যে কন্টেস্টে করি ওইখান থেকে যে সার্ভিসের কিওয়ার্ডটা নিয়ে আমি গুগলে রিসার্চ করব। যখন আমি সার্চ করব, লাইক আমি একটু বলে দিই, আমি যে কন্টেস্টগুলো দেখলাম আপনারা করলেন কার কোম্পানির জন্য, জুয়েলারি বা যে ট্রাভেলসের ছিল বা কর্পোরেট ছিল। তো যদি ট্রাভেলস বিজনেস কার্ড লিখে সার্চ করি অনেকগুলো কিন্তু বিজনেস কার্ড আসবে। তো ওইখান থেকে আপনাদের যেটা ভালো লাগে বা 3-4টা ডিজাইন দেখে একটা ডিজাইনের কিন্তু আইডিয়া নেওয়া যায়, বা ওইখান থেকে আপনারা কিছু ডিজাইন সেভ করে রাখলেন। আর যেটা করবেন, ক্লায়েন্টের ভালো করে ডিসক্রিপশন পড়ে যদি দেখুন ওইখানে কোনো স্যাম্পল দেওয়া, রিকোয়ারমেন্ট অনুযায়ী যদি কোনো স্যাম্পল থাকে তাহলে ওই স্যাম্পলটাকে আপনাদের ফলো করতে হবে। তারপর যেটা করতে হবে, লোগোর কালার নিয়ে বা হচ্ছে বিজনেস কার্ডের যে কালারটা নেবেন ওইখানে লোগোর কালারটা ফলো করবেন। যদি কোনো বায়ার আপনার লোগোর কালার বিজনেস কার্ডের কালার যদি না বলে তখন লোগোর কালার থেকে নিয়ে নেবেন। আর আরেকটা জিনিস খেয়াল করতে হবে, এখানে যাদের 4 স্টার বা 5 স্টার থাকবে টপ, তাদেরকে ফলো করে কাজ করবেন। মানে তাদের ডিজাইন ভালো হয়েছে, আপনারা যেহেতু নতুন এখন হচ্ছে একটা ফার্স্টে হচ্ছে ভালো করে কপি করতে হবে, দেন হচ্ছে আপনার ডিজাইন আসবে। তো যারা একটা কন্টেস্টও করেন নাই এখন অবধি, আমি বলবো যে কি ওই কন্টেস্টে গিয়ে যদি দেখেন হায়েস্ট রেটিং, তো তাদের ডিজাইন হুবহু কপি করেন, তাহলে আপনার একটা ডিজাইন সেন্স চলে আসবে। পরবর্তী যে ডিজাইনটা সাবমিট করবেন ওটা থাকবে কিছুটা শেপ কিছু চেঞ্জ করে দেবেন, কালার কিছু চেঞ্জ করে দেবেন, তো দেখা যাবে বা প্রেজেন্টেশনটা কিছু চেঞ্জ করে দেবেন, দেখবেন যে আপনারও ডিজাইন চলে আসবে। আর যদি ওই কন্টেস্টে রেটিং না থাকে তখন তো হচ্ছে অন্য টেকনিক আছে, আমরা কিওয়ার্ড দিয়ে সার্চ করব এবং হচ্ছে বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী স্যাম্পল অনুযায়ী কাজ করব। তো এই ছিল আপনাদের কন্টেস্টের ব্রিফ বোঝানো। আমি মনে করি যে এখন প্রত্যেকেই কাজ করতে পারবে। শুরু করে দেন, ঠিক আছে? রিসার্চ শেষ, তাই তো? রিসার্চ শেষ, এখন কাজ করবেন। আর কাজ করার সময় একটু কথা বলবেন, ঠিক আছে? আপনি কিভাবে কাজ করেন, কি কি নিয়ে আসছেন বা কোন শেপটা কীভাবে ক্রিয়েট করলেন, একটু বলে দিলে সবাই একটু বুঝবে। আর এখানে কিন্তু সবাই শুধু ওই যে হাবিবুল্লাহর কাজ দেখবেন না, আপনারা আপনার কাজ কন্টিনিউ করেন। যাদের হচ্ছে পিসিতে প্রবলেম, ফোন থেকে কানেক্ট করে আসেন, ওনাদের জন্য বললাম একবার ওই প্রেজেন্টেশনটা ফলো করবেন। অলরেডি বায়ার কিন্তু একটা স্যাম্পল দিয়ে দিয়েছে। আমি বলছিলাম না আপনাদের, হয়তো বা বায়ার স্যাম্পল দিয়ে দেবে, তাহলে আপনাদের ডিজাইন কনসেপ্টটা পেয়ে যাবেন, অথবা আপনাদেরকে রিসার্চ করতে হবে। অলরেডি এখানে বায়ারের ডিজাইন সাবমিট, কালার নিয়েও টেনশন করতে হবে না, কী কী ট্যাক্স দেবেন এটা নিয়েও টেনশন করতে হবে না, সব কিছু বলে দেওয়া আছে এখানে। তো কী চেঞ্জ করতে বলছে বায়ার এখানে? এই কার্ডের মধ্যে কিছু অ্যাড করতে বলছে? আচ্ছা আচ্ছা, আচ্ছা, ব্লু অ্যান্ড হোয়াইট কিন্তু লোগোর ব্র্যান্ডিং কালার। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তাহলে ভালো আইডিয়া পেয়ে গেলেন। আচ্ছা, তো আপনারাও দেখেন, পাশাপাশি আপনারাও ডিজাইন করেন।
আমরা চাইলে এটাকে লাইন টুল অথবা পেন টুলেও ক্রিয়েট করতে পারি, তাই না? আচ্ছা, হ্যাঁ, আপনি হচ্ছে বিজনেস কার্ডের সাইজ নিতে বলে গেছেন, তাই না? নাকি সাইজ নিয়ে নিয়েছিলেন? আচ্ছা, তাহলে কী করবো আমরা? ব্লিড এরিয়া নিব না, 0.25 নিয়ে নিই আমরা ব্লিড এরিয়া। ওই 0.25টা না হয় আমরা বাদ দিয়ে কাজ করব মকআপের জন্য। আর যখন বায়ার ফাইনাল ফাইলটা যদি চায় তখন হচ্ছে আমরা 0.25 দিয়ে কাজটাকে কনভার্ট করে দিতে পারবো। এখন অনেকেই প্রবলেম বলে যে আপু মকআপের সময় এই প্রবলেমটা হয়, আমরা 0.25টা বাদ দিতে পারি না, চলে আসে। এই যে ডিজাইনগুলো একবার দেখবেন কি কি কালারের মধ্যে নিল বা রেটিং আসছে কি না। মেন, হ্যাঁ, সাইজ না না, 0.25টা হচ্ছে আপনার বাড়তি এরিয়া। আমরা কেন হোয়াইট নেই, কারণ হচ্ছে যে ডিজাইন করে শেপ দিই, তো দেখা যায় যে ওই কালারটার মধ্যে শেপটা পড়লে বা ভালো আসে না, ওই জন্য হোয়াইট রেখে দিই। আপাতত কিন্তু আমরা বাদ দিয়েই কাজ করব। 0.25 আপনি অন্য কালার দিতে পারেন। হ্যাঁ, এই জন্য তো আমরা কিন্তু আচ্ছা ওই সেভ করার পর, হ্যাঁ ঠিক আছে, সেভ করার পর কিন্তু একটা প্রবলেম হয়, বাট কাজ করার সময় কিন্তু একটা আমরা গাইডলাইন দিয়ে কাজ করি। তো আমি আপনাদের শুরুতেই বলে দিয়েছিলাম অন্য কালার দিতে পারেন, ওই এটা বাদ দিয়েও কাজ করতে পারেন, বাট ফাইনালি যখন আমরা বাইরের কাজ করবো তখন আমাদেরকে 0.25 দিয়ে দিতে হবে। আচ্ছা, এখানে বাকিরা হচ্ছে কাজ করবেন, ঠিক আছে? শুধু ওনার কাজ দেখবেন না, বাকিরাও কাজ করবেন। এখানে যারা একদম লাস্ট দিকে জয়েন হলেন, সোহরাউদ্দি হুসাইন, আপনি একটু রেসপন্স করে, আপনি কি কাজ করতেছেন? হোমওয়ার্ক কমপ্লিট করছেন আপনি? কোনটা? তারপর হচ্ছে সোহরাউদ্দিন, মেহেদুল ইসলাম, আপনারা তিনজন কোনো রেসপন্স করেন না এখন অবধি। আমি যেটা বলবো যে আপনারা হোমওয়ার্কটা যদি কমপ্লিট না করেন, কমপ্লিট করে ফেলেন। আর যেহেতু আপনারা
কয়টা পর্যন্ত থাকবে না? আচ্ছা, 9টা থেকে 5টা। তাহলে এখন কি নাই আপনাদের? আচ্ছা আচ্ছা, তাহলে যারা মোবাইল থেকে ক্লাসে জয়েন, এই জন্য কিন্তু আমি প্রেজেন্টেশনটা নিতেছি হাবিবুল্লাহকে দিয়ে। আপনারা যারা ফোন থেকে কানেক্ট হয়েছেন ওনার কাজ দেখেন, ঠিক আছে? আর পরবর্তীতে করে নেবেন, এই লিঙ্কটা নিয়ে নেবেন। জি জাকির তানভীর, কী বলছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারলাম। এখন আমি তো প্রথম জানতাম না, তো আপনারা ওনার কাজ দেখেন, কাজ দেখে আইডিয়া পাবেন। আর যারা কাজ করতে পারতেছেন কাজ করেন। বায়ার কি লোগো দেয় নাই হাবিবুল্লাহ? আচ্ছা, হ্যাঁ, তাহলে ওইখান থেকে আমাকে লোগোটাকে আলাদা করতে হবে। আচ্ছা, কাজ করেন।
আচ্ছা হাবিবুল্লাহ, আপনি যে লোগোর আইকনটা কপি করলেন পেন টুল দিয়ে, তাই না? তো পেন টুল দিয়ে যদি করেন, যদি শেপে করতেন তাহলে তো হচ্ছে আলাদা করে লেয়ার নিয়ে সিলেকশন করতে হয় না। আপনি রেক্টেঙ্গেলে যেভাবে ভেক্টর শেপে আমরা নেই না, থাম্বলাইনে স্মার্ট একটা অবজেক্ট থাকে, ওইখানে ডাবল ক্লিক করলে কিন্তু কি কালার প্যালেট চলে আসে। তো আপনার সিলেকশন তো করতে হয় না এখানে। কীভাবে করছেন আপনি? পেন টুলে তো দেখছিলাম আপনি সিলেকশন শুরু করছিলেন। হুম, ওই জন্য আপনি পরবর্তীতে সিলেকশন করে ফেলছেন, তাই তো? আচ্ছা, যদি সিলেকশনে যদি স্মুথ না আসে তখন তো একবার প্রবলেম হবে, কারণ লোগোটা তো আচ্ছা, মানে যদি স্মুথ না হয় তখন কিন্তু আবার কি পেন টুলে করতে হয়। তো লোগোটাকে আমরা আইকনটা পেন টুলে কপি করে দিই। আপনিও ফলো করেন। তো সবাই বুঝতে পারলেন তো? যদি পেন টুলে করে ফেলি তখন তো হচ্ছে কি আমার এইভাবে সিলেকশন নিয়ে একটা নতুন লেয়ার নিয়ে কালার অ্যাপ্লাই করলে পরবর্তীতে দেখা যায় কি ওই সিলেকশনটা পারফেক্ট হয় না, বা হচ্ছে স্মুথনেসটা আসে না এন্ডিংয়ে। তো ওই জন্য আমাকে এটা কিন্তু একদম ইজি একটা শেপ, আমরা অনেক সময় আইকন পেয়ে থাকি, তারপর হচ্ছে আমরা আইকন এখন যদি ডাউনলোড করে বা হচ্ছে সার্চ করে অনেক সময় লাগবে আর অনেক কিছু কাস্টমাইজ করতে হবে। তো চাইলে একদম সহজ পেন টুলে কপি করে দেবো। আর পেন টুল যখন শেপের জন্য কাজ করব তখন কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে ওই পেন টুলটা সিলেক্ট করার পর শেপটাকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, শেপটাকে সিলেক্ট, আর আপাতত হচ্ছে ফিলটাকে অফ করে স্ট্রোকটাকে দিয়ে কাজ করা যাবে। এটা হয়তো বা লেয়ারটা সিলেক্ট না আপনার, এই জন্য চেঞ্জ হয় নাই। আচ্ছা আচ্ছা, একটু নিজের মতো করে করে তারপর আবার শেয়ার করবেন। তো সবাই এই শেপটা আপনারা পেন টুলেই নিয়ে নেবেন। লাইক কোনো একটা বায়ার যদি লোগো না দেয় বা এই ধরনের যদি বিজনেস কার্ডে শুধু লোগো দিয়ে দেয় তখন তো হচ্ছে আপনাদেরকে কী করতে হবে, লোগোটাকে নতুন করে ক্রিয়েট করতে হবে। আর লোগোটা শুধু শেপে কাজ, আর টেক্সটে কোনো কাজ নাই। চাইলে এখান থেকে সিলেকশন করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে পারেন। তারপর হচ্ছে কি এন্ডিংয়ে আপনার ওই সিলেকশনটা পারফেক্ট হয় না, স্মুথ হয় না, বিদায় আমরা পেন টুল দিয়ে ওই শেপটাকে ক্রিয়েট করি। দেন যে টেক্সটটা ছিল লোগো, ওইটাকে আমরা একটু ফন্টটা চেঞ্জ করে করে দেখি যে ওই লোগোর সঙ্গে সিমিলার কোন ফন্ট যায়, তখন দিয়ে দিলে হয়ে যাবে। আর অথবা আপনারা যদি এটাকে না পারেন, অনেক সময় বলছি, আমি ফার্স্টে বলছিলাম আপনাদের যে যখন আপনারা লোগোটা, এটা অনেক ইজি ছিল, খুবই সিম্পল একটা লোগো, শুধু আইকন কাজ করলে হয়ে যাবে। বাট যদিও কোনো অন্য কোনো লোগো দিত বা হচ্ছে অন্য কোনো লোগো যদি এই বিজনেস কার্ডে থাকতো তখন কিন্তু আপনারা ক্রিয়েট করতে পারতেন না। শুধুমাত্র ফটোশপ যারা জানেন তাদের জন্য বললাম। তখন যেটা করতে হবে আপনাদের, ওই বায়ারের কাছে লোগোটাকে চাইতে হবে, ভাইয়ের সঙ্গে কথা বলতে হবে। কমেন্টে বলতে পারেন যে স্যার আপনার লোগোটা কি জেপিজি অথবা পিএনজি অথবা হচ্ছে এডিটে ফাইল দিতে পারবেন। তো যদি না দেয় বা হচ্ছে না রেসপন্স করে, আপনাকে তো কাজ চালিয়ে নিতে হবে। তখন হচ্ছে আমরা পেন্ট্রোল ট্রাই করি বা একটু রিসার্চ করে দেখি ওই ধরনের আইকন পাই কিনা বা ওই ফোনটা পাই কিনা, তখন কিন্তু আবার নতুন করে লোগো ক্রিয়েট করতে হয়। তো বুঝতে পারছেন, আপনারা যদি দেখেন যে লোগোটা ক্রিয়েট করতে পারবেন বা তখন হচ্ছে না চাইলে হবে, বাট যখন দেখবেন যে খুব বেশি লোগোতে কাজ করা, তখন কিন্তু আবার নতুন করে লোগো এবং হচ্ছে বিজনেস কার্ড দুইটাকে কাজ করতে হবে। তো বাইরের কাছ থেকে লোগোটা চেয়ে নেবেন বা বলবেন যে লোগোটা দেওয়া যাবে কিনা। তো অনেকেই কিন্তু ডিজাইন করার সময় কনসেপ্ট পান না, কোন ডিজাইন নিয়ে করব, কি কালার নিব, কি লোগো দিব, বা হচ্ছে আইকন কি দিব, বা এই যে কোনটি, এই কোনটিকে কি দিব আমি, মানে পুরোটা হচ্ছে আপনারা কনফিউশনে পড়ে যান। তো আমি আপনাদের কন্টেস্টে নিয়ে গেলাম যেন আপনারা প্রফেশনাল, মানে ইউনিক যে কাজগুলো থাকবে, যারা হচ্ছে অলরেডি ওই হইতেছে ওই যে কন্টেস্ট থেকে, তো সবার কাজ এখানে থাকবে। যারা একদম ভালো কাজ করতেছে তাদের কাজও এখানে থাকবে, যারা নতুন ওরা কি ওইখান থেকে কিন্তু কাজ শিখতে পারে। আমি যে বললাম যে কপি করলে কিন্তু আপনার একটা আইডিয়া চলে আসবে, বা মার্কেট প্লেসে কোন কোন ডিজাইন থাকবে, এই যে এখান থেকে একজনকে উইনার করে নিয়ে নেয়, বাইরে কি অনেক রিভিশনের পরই কিন্তু এই যে এখানে 1000 2000 কন্টেস্ট কিন্তু সাবমিট হয়, এতগুলোর মধ্যে যে একটা ডিজাইন নিয়ে ওই ডিজাইনটা কিন্তু ভালো হয় দেখেই কিন্তু নেয়। তো আপনারা যদি এভাবে কন্টেস্টকে কম্পেয়ার করতে পারেন, দেখতে পারেন যে কোনটা ভালো, কোনটা হচ্ছে আমার রিজেক্ট করে দিতেছে, কী কী চেঞ্জ করতে হবে, এই হচ্ছে আপনার কাজ শেখার একটা ভালো স্টেপ আমি মনে করি, যে কন্টেস্ট থেকে গিয়ে কাজ শেখা।
বুঝতে পারছেন? তো কন্টেস্টে সাহস করে অ্যাটেন্ড করতে হবে। কন্টেস্ট মানে হচ্ছে আমি একটা প্র্যাকটিস করতেছি। এখানে তো বাইরে আমাকে চিনতেছে না, বা এখানে তো আমাকে কেউ বলে নাই যে রিজেক্ট করলে তোমাকে আবার হচ্ছে পানিশমেন্ট দেওয়া হবে, বা রিজেক্ট করলে তোমার প্রবলেম হবে, বা অথবা তোমাকে যদি রেটিং নাও দেয় তারপর হচ্ছে তোমার প্রবলেম হবে। এখানে কিছুই না, শুধু আপনি কাজ করবেন, যত বেশি আপনি পার্টিসিপেট হবেন তত ভালো ডিজাইন পাবেন, কনসেপ্ট পাবেন আপনি। তো আপনি এখন হচ্ছে এই কন্টেস্টে গিয়ে কাজ করবেন, ঠিক আছে? ডিসক্রিপশনটা পড়েন, যদি ভালো করে না বোঝেন আমাদেরকে বলেন, শেয়ার করেন যে এখানে মূল ক্লেম কী চাইছিল, বা আপনি চাইলে একটু ট্রান্সলেট করতে পারেন। যদি আমি এভাবে বলি না যে এখানে সবাই ইংলিশে খারাপ, বা আমি শুধু বলছি যদি বুঝতে অসুবিধা হয়, কারণ এখানে তো সব ধরনের ক্লায়েন্ট থাকবে। তারপর দেখা যায় যেভাবে আমরা আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করি না, বা ওয়ার্ডগুলো কিছু থাকে, তো দেখা যায় কি ইংলিশেও ওই বায়ারগুলো তাদের লোকাল যে ওয়ার্ডগুলো ইউজ করে, তখন কিন্তু আমরা বুঝতে পারি না যে এটার মিনিং কী হবে। তখন যদি ওই ওয়ার্ডটা ট্রান্সলেট করি, মনে করে যে ওই কাজটা ভালো বুঝতে পারবে। তো কন্টেস্ট নিয়ে যারা ভয় পাচ্ছেন, কিছুই না, এখানে হচ্ছে আমি ভালো করলাম কি খারাপ করলাম কেউ আমাকে কিছু বলবে না, শুধু আমার ভালো হবে। আমি যত প্র্যাকটিস করবো, যত কাজ দেখবো, তত বেশি আমার কনসেপ্ট আসবে। আর বিজনেস কার্ড যদি আপনার নাম ভালো পারেন, তাহলে লোগোতে কীভাবে যাবো আমি? লোগোতে ক্লাস নিতে হবে না, অনেক বড় একটা প্রজেক্ট, আর অনেকটা ক্লাস নিয়ে তারপর হচ্ছে কন্টেস্ট থেকে আপনাদের আর্ন করতে হবে। তো আচ্ছা, আপনি শুরু করে দেন। আর আমি বলছিলাম কার কথা, কোনটা একটু টেস্ট করব, তখন আমি একটা প্রপারেটরকে কিন্তু ফলো করলে আমার কী হবে, ক্ষতি হবে। কারণ হচ্ছে এখানে ওকে যদি ফলো করতে যাই বা কপি করতে যাই, একজন নতুন ডিজাইনার হিসাবে ঠিক আছে, আমি একটা কনসেপ্ট পেলাম বা কাজ শিখতে পারবো। আর যদি আমি চাই যে এখান থেকে আমি উইনার হব, আমারটা ইউনিক থাকবে, তখন যেটা করতে হয় আপনাকে 3-4টাকে হচ্ছে 4 স্টার বা 5 স্টার বা 3 স্টার সব কিছুকে কম্বাইন করে একটা ডিজাইন আপনাকে কনসেপ্ট বের করতে হয়। তো আমি সবসময় লোগোতে এটা করি। আমি কিওয়ার্ড নিয়ে রিসার্চ করি, ওই সার্ভিস নিয়ে একটু রিসার্চ করি, তারপর বাইরেকে কিছু জিজ্ঞেস করি কালার নিয়ে, বা হচ্ছে কিছু দেওয়া যায় যেগুলো হচ্ছে আমার কনসেপ্ট চলে আসে, আমি একটু শেয়ার করি বাইরের সঙ্গে। আর যেটা করি যে ফার্স্ট টাইম যে কনসেপ্টটা নিয়েছিলাম, 3-4টা 4 স্টার রেটিং দেখি বা 5 স্টার রেটিং দেখি, সবগুলোকে নিয়ে বাইরে যাদেরকে যে কমেন্টটা করে আমি ফলো করি, যে যখন যে কমেন্টটা করতেছে যে এটা চেঞ্জ করো, যদি এটা এভাবে দিয়ে দিত ভালো হতো, তো সবার কমেন্ট সবার দেখে একটা আইডিয়া আমি স্কেচ করতে হয়। তো ওই স্কেচটাকে আবার আমি ইলাস্ট্রেটর নিয়ে কাজ করার পর এই একটা ডিজাইনকে 3-4টা প্রেজেন্টেশন করে দিই। বাইরে হয়তো বা যে কোনো একটা প্রেজেন্টেশন ভালো লাগবে। দেখা যায় কি একই ডিজাইন অন্য একটা প্রেজেন্টেশনকে রিজেক্ট করতেছে, আবার আমার একই ডিজাইন হচ্ছে কি ভালো লাগলো একটা প্রেজেন্টেশনে, ওটাকে রেটিং দিল। মানে কি আমার ডিজাইন কনসেপ্ট ভালো, ওই শুধু প্রেজেন্টেশনে একটা প্রবলেম ছিল, প্রেজেন্টেশনটা ভালো ছিল না, বিদায় রিজেক্ট করে দিয়ে। তো আপনাদেরকেও কনসেপ্ট রাখতে হবে বেশি বেশি করে। আচ্ছা, গতকালের হোমওয়ার্ক তো কমপ্লিট করে নেই। আজকে যে ক্লাসে আমি আপনাদের দিলাম একটা কন্টেস্ট করার জন্য, অলরেডি হচ্ছে হেলাল, হাবিবুল্লাহ বা সাইফ আর হচ্ছে শাকিল, ওনারা আমাকে গ্রুপে দিয়ে দিলেন। তো এখনও অনেকেই কাজ জমা দেন নাই, কেন দেন নাই একটু বলুন, বা আপনাদের কি কাজ বুঝতে প্রবলেম হচ্ছে? আচ্ছা চলো, কারণ ওইখানে তো র্যাম কম, এবং আপনার ওই সফটওয়্যারে আপনার যে হচ্ছে কত বলছিলেন 7 ভার্সন নাকি, তো ওই সফটওয়্যারে সব মকআপ সাপোর্ট করবে না। এজন্য আপনাকে 14 থেকে শুরু করতে হবে। আমি আপনাদের শুরুতেই বলে দিয়েছিলাম, বুঝতে পারছেন? সব মকআপ সাপোর্ট করবে না। হ্যাঁ, গ্রুপে দিয়ে দিবেন। তারপর হচ্ছে যে আপনি এখানে কাজ করতে আসছেন, কাজ তো করবেন, কারণ 4 ঘন্টা হচ্ছে অনেক সময়। এখানে শুধু আমি কাজ দেখালে হবে না, আপনাদেরকেও কাজ করতে হবে। তো এটা মাথায় রাখবেন যে কম্পিউটারে বসে কাজ করবেন, ওই কম্পিউটার জন্য ভালো হয়, বা সফটওয়্যার জন্য থাকে, কাজ যেন করতে পারেন, এখন যেখান থেকে ইচ্ছে ক্লাস করতে পারেন, ঠিক আছে? আর একে উল্লাস, আপনাকে বলতেছি একটা কাজও আপনি এখনো অবধি দেন নাই। আপনিও কিন্তু বলছিলেন যে আপু আমারও কাজ করার ইচ্ছে, বা আমি এটা নিয়ে কিছু করব। তো আপনার কথার সঙ্গে কিন্তু কাজের একদম মিল নেই। আপনি ক্লাসে আসেন, চলে যান। আজকে না হয় আপনাদের এরিয়াতে ইলেকট্রিসিটির প্রবলেম, বাট সবসময় তো আর থাকে না। তো আপনাকে যেটা করতে হবে, যা যা হোমওয়ার্ক দিলাম গ্রুপে চেক করুন, আর ভিডিওগুলো ফলো করুন। সবগুলো ভিডিও হয়তো বা আমি আপলোড দিয়ে দিছি, হ্যাঁ আমি সবগুলোই দিয়ে দিলাম, তো আজকেও দিয়ে দেবো। তো ভিডিওগুলো চেক করবেন, যদি ভিডিওতে না বোঝেন তখন গ্রুপে বলবেন, আমাকে বলবেন। আমার কথা হচ্ছে যে আপনি সব কিছু কমপ্লিট করতে হবে আপনাকে, যা যা আপনি এখনো পর্যন্ত করেননি। আপনার কি অ্যাকাউন্ট ক্রিয়েট আছে freelancer.com-এ? ওকে, তো আপনি কাজ করবেন, ঠিক আছে? তো সবাই একটু খেয়াল করে
আজকে আমাদের কন্টেস্ট একটা কমপ্লিট হলো ব্রেকের আগে। আর এখন যে টপিক্সটা হবে কিভাবে আমরা ফাইবারে ব্যাকগ্রাউন্ড রিমুভের থামলাইন সাজাতে পারি। তো আপনাদের গতকাল একটা কিওয়ার্ড বলে দিয়েছিলাম, যদি আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ ফাইবার লিখে সার্চ করি গুগলে, তখন কিন্তু অনেকগুলো থামলাইন চলে আসে। ঠিক আছে, তো ওই থামলাইনগুলো থেকে কিন্তু আমরা একটা কনসেপ্ট নিতে পারি। আমি আবার আপনাদের বলি কিভাবে আপনারা এই কন্টেস্টগুলো দেখে তো এখন আপনাদের যে কাজটা করতে হবে একটু খেয়াল করেন। আপনারা যারা অলরেডি 20টা বা 30টা কমপ্লিট করে ফেলছেন, ব্যাকগ্রাউন্ড রিমুভের কথা বলতেছি, যে কোনো প্রোডাক্টস হোক সব ইমেজকে একটা ফোল্ডারে রাখবেন। ঠিক আছে, ফোল্ডারে রাখার পর যে কাজটা করতে হবে, এখান থেকে আপনাদের আইডিয়া নিয়ে থাম্বনেল ক্রিয়েট করতে হবে। এখান থেকে প্রত্যেকটা ফাইবার সার্ভিসের যে গিগ থাম্বনেল, প্রত্যেকটাই খেয়াল করেন এখানে fiverr.com লেখা এবং ডু 100 ফটো, এটা একটা ক্লিক করে আমি। আর থামলাইনগুলো কেন নিজে সাজাতে হবে, কারণ এক একজনের থামলাইন স্টাইল কিন্তু এক এক ধরনের হতে হবে। সবার যদি একই সাইজের হয়ে যায়, সাইজ না, একই ধরনের হয়ে যায়, বা এই যে আপনার যে প্রেজেন্টেশন যদি একই রকম হয়ে যায়, তখন দেখা যায় কি আবার কপিরাইটিং হয়ে যাবে, সবার একসঙ্গে ফাইবার ওটা নিবে না। তো এখান থেকে চাইলে আপনি একটা ইমেজ রাখতে পারেন, অথবা অনেকগুলো প্রোডাক্টসও রাখতে পারেন। এখানে ফোন বা শুজ এবং একটা মেয়ের ছবি আছে। এখানে খেয়াল করেন যে জিনিসগুলো আপনাকে বলছিলাম ফলো করতে, আপনার এখান থেকে যে এই স্টিকারগুলা, যদি এই ধরনের স্টিকারের যদি কোনো মেসেজ দিতে চান, তো আপনারা যদি লিখেন কোয়ালিটি স্টিকার অথবা ডেলিভারি স্টিকার এভাবে লিখেন, বা ফাইবার লোগো লিখে সার্চ করেন, চলে আসবে। তো আপনাকে যেটা করতে হবে, এখান থেকে অনেকগুলো থামলাইন থেকে আপনাকে একটা কনসেপ্ট নিতে হবে। কনসেপ্ট নিয়ে হয়তো আপনার দুইটা ইমেজে হয়ে যাবে, ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ লেখা, তারপর ফর ফাইবার কি। তো কোনো একটা থাম্বনেলের সঙ্গে জন্য আপনার হুবহু না মিলে, লাইক এখানে যা যা দেওয়া আছে সব যদি আপনি স্টেপ বাই স্টেপ এভাবে করে ফেলেন, লাইক এখানে যতগুলো প্রোডাক্ট আছে এখানে যা যা লেখা আছে সব যদি লিখে ফেলেন, তখন কিন্তু কপিরাইট হয়ে যাবে। আমি যেটা বলতে চাইছি, 3-4টা দেখেন বা আরও অনেকগুলো ইমেজ থাম্বনেল দেখেন, দেখার পর একটা আইডিয়া নেন, একটা কনসেপ্ট নেন যে আমার ইমেজগুলো থাকবে এই পাশে আর এখানে থাকবে লেখা। এটা আপনারা করতে পারেন। আর একটা জিনিস আমি আপনাদেরকে বলে দিই, অনেক সময় খেয়াল করেন, আপনাদের ভালো ভিউ আসে কিনা একবার বলবেন। এখানে একটা ট্রান্সপারেন্ট শো হয় এবং এখানে একটা হোয়াইট কালার। তো আপনারা কি দেখতে পাচ্ছেন ট্রান্সপারেন্ট এবং হোয়াইট? একটু রেসপন্স করবেন, তাহলে আমি বোঝাতে পারবো। আচ্ছা, তো এই খেয়াল করেন, এই ট্রান্সপারেন্টটা যদি আমি সেভ করার সময় আমি যদি সেভ দিই, তখন কিন্তু ওই ট্রান্সপারেন্টটা শো হয় না। তো আপনাদের যদি একটা টেকনিক ফলো করেন, এখান থেকে যদি আমি ট্রান্সপারেন্ট লিখে সার্চ করি, এটা তার নতুন করে একটা লিখি, আমি কি লিখে সার্চ করছি, একটু কিওয়ার্ডটা একটু খেয়াল করেন। ট্রান্সপারেন্ট ইমেজ দিতে পারতাম বা ট্রান্সপারেন্ট প্যাটার্ন। তো খেয়াল করেন এই যে অনেক ধরনের অনেক প্যাটার্ন স্টাইলে ট্রান্সপারেন্ট চলে আসলো। তো এখান থেকে এইটা কিন্তু আমাদের ট্রান্সপারেন্টের ইমেজ বা এটার সঙ্গে মিলে। এখান থেকে ভালো রেজুলেশনের, এখান থেকে আপনি টুলসে গিয়ে টুলসে গিয়ে সাইজ লাস্ট করে দিয়ে দেবেন, ভালো কোয়ালিটি লাগবে। তো এখান থেকে আপনি যে কোনো একটা ট্রান্সপারেন্ট প্যাটার্ন নিতে পারেন। নিয়ে যেটা করতে হবে, আমি আপনাকে দেখাই কি করতে হবে। এখানে আমি বেশি একটা বড় করে নিই, এটা ওয়াটারমার্ক দেওয়া। আমি ওই ইমেজটাকে নিয়ে আসি এখানে ট্রান্সপারেন্ট, বা আমি একটা থাম্বনেল সাইজ নেই, যে কোনো একটা থাম্বনেল সাইজ নেই। গতকাল যেভাবে বলছিলাম, যে কোনো একটা সাইজ নিয়ে নিলাম। আমাদের কিন্তু ফাইবারের থাম্বনেলের জন্য নির্দিষ্ট একটা সাইজ দেওয়া আছে, 550x370 নিতে পারেন, 550x370 নিতে পারেন। অথবা যদি আমি গুগলে একটু সার্চ করি আরও ভালো, আপাতত 370, আর যেখানে রেজুলেশন থাকবে 300। এখানে RGB থাকলে প্রবলেম নেই, এখান থেকে তো আমরা প্রিন্ট করতেছি না, তাই আমাদের RGBতে প্রবলেম হবে না। আমি এটাকে ওকে করে দিই, যেহেতু ফাইবারের থাম্বনেল ক্রিয়েট করবো, তো এটাকে এভাবে রেখে দিই। আপনি চাইলে কিন্তু এখন গুগলে কিন্তু রিসার্চ করতে পারি।
যদি লিখি ফাইবার থামলাইন সাইজ, যদি আমি ফাইবার থামলাইন সাইজ লিখে সার্চ করি, খেয়াল করেন এখানে 550 এবং 370 দেয়া আছে, বাট অনেক সময় কিন্তু চেঞ্জ হয়। আমি একটু খেয়াল করি সাইজ ওর ইমেজ অর ফটো টু এত, আমি কিন্তু চাইলে কি এই সাইজটাও দিতে পারি। এটা দিলে কি একটু আরও মানে রেজুলেশন বাড়ে, একটু হাই কোয়ালিটির হয়। আপনি 550 370 দিয়েও করতে পারেন, অথবা এই সাইজটাকেও নিতে পারি আমরা। আমি তো হচ্ছে আমি কনফার্ম হওয়ার জন্য, মিক্সচার হওয়ার জন্য কিন্তু এখানে সার্চ করলাম, প্রায় হচ্ছে 550/370 ছিল। শুধু একটা লিঙ্কে দেখলাম যে এখানে এই সাইজটা দেওয়া, তো আমি চাইলে এটাও নিতে পারি। আবার কি 550/370 নিয়ে 300 রেজুলেশন দিয়েও এই গিকটাকে সাজাতে পারি। তো আমি এভাবে রেখে দিলাম, রেখে দিয়ে আমার যে ইমেজগুলো ছিল, বা আমি এখান থেকে চাইলে এটা কিনা যদি ইমেজটা ওপেন হবে না নাকি, বা ভালো করে সেভ করতে পারি না নাকি, দেখি তো আবার সেভ করে। না, এটা হবে না, যেহেতু আরেকটা নিয়ে আসি। থেকে কপি করে নিয়ে কাজ করতে পারবো না, এটা করা যাবে না। এগুলো হচ্ছে সব ওয়াটারমার্ক করা, তো তাই পারমিশন দিতেছে না। আমি চাইলে এখান থেকে চেক করতে পারি, বাট রেজুলেশন অনেক কম হয়ে যাবে। আমাকে লাগবে একটা ভালো রেজুলেশন, বড় সাইজের লাগবে। এটাকে একটু ভিউ করে দেখি হয় কিনা। তো আপনারা যাদের হচ্ছে ফাইবারে অলরেডি অ্যাকাউন্ট আছে, ওইখান থেকে আপনারা ফটো এডিটিংয়ের যে গিগগুলো বা সার্ভিসগুলো আপনারা একটু খেয়াল করে দেখবেন। কোন কোন ইমেজ যেখানে ইউজ করা হয়, ওই ইমেজটাকে ফলো করে আপনাকে ওই ইমেজের ব্যাকগ্রাউন্ড কোন ইমেজটা নিয়ে আসছিলাম। আচ্ছা, একবার চেক করে দেখি এটা হবে ওপেন হবে না। এটাকে দুইবার নিয়ে নিলাম নাকি, কেন হচ্ছে না আমি নিজেও বুঝতেছি না। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিই। আচ্ছা, তো আমি কপি করে নিয়ে আসছিলাম, একটাকে সেভ করে যখন দেখি ওপেন হয় না, তো একটা ইমেজকে আমি কপি করে নিয়ে আসছি, এটাকে পেস্ট করে দিলাম। তো এটা হচ্ছে আপনার উপর, যে আপনি যদি প্রেজেন্টেশনে চান যে কোনো ট্রান্সপারেন্ট হয়, কারণ আমি যখন ইমেজটাকে পেজেতে সেভ করি তখন কিন্তু ট্রান্সপারেন্ট আসে না। তো এই ক্ষেত্রে আপনারা এটা করতে পারেন, যে কোনো দুটো প্রোডাক্টসকে নিয়ে এসে এখানে দিতে পারেন। একটু বড় করে এটাকে আমি হাফ করে দিলাম। এক পাশে লাগবে আমার পেজ ইমেজ, অন্য পাশে থাকবে জেপিজি ইমেজ। এখানে হয়তো বা আমার ব্যাকগ্রাউন্ড ইমেজের কিছু কাজ ছিল, আপনাদের ক্লাসে নিলাম, যদি পাই তো এগুলো দিয়ে কাজ করতে পারবো। হ্যাঁ, এখানে অলরেডি এটা এবং এটা একসঙ্গে নিতে পারি। আর কোনো ইমেজ ছিল কিনা, না আর নেই, এই দুটোকেই নিয়ে নিই। আমি চাইলে এটাকে এভাবে রেখে দিতে পারি, বা আমি শেপটাকে একটু ছোটো করে দিয়ে দেবো। বা চাইলে আপনারা এখানে কিছু স্টিকারও ইউজ করতে পারেন, অথবা এখানে গিয়ে একটা কালার চেঞ্জ করে দিতে পারেন, যেটাকে আমি হোয়াইটে করতে পারবো। তারপর হচ্ছে যে মেইন ইমেজ ছিল এই কালারটাও থাকতে পারে, অথবা এটাকে নিচে নিয়ে আসতে পারি। মানে আপনার মতো করে প্রেজেন্টেশন করে নেবেন। আমি শুধু
আপনাদেরকে বলে দিলাম কত সাইজ নেবেন এবং কী কী করতে হবে। আমি এখানে একটা ইমেজ দিয়ে প্রেজেন্টেশন করলাম, বাট আপনারা হচ্ছে বেশি ইমেজ নিয়ে করবেন, 4-5টা ইমেজ দিবেন। আর গিগ থাম্বনেল লিখে যখন সার্চ করবেন তখন কিন্তু অনেক ভালো ভালো গিগ ইমেজ পেয়ে যাবেন। তারপর ফাইবারে গিয়েও সার্চ করতে পারেন, এখানে লেখাগুলো লিখতে পারেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ, তারপর যে কিছু এক্সক্লুসিভ ফাইবারের যে অফার ছিল গ্রান্টেড কিনা, তো গ্রান্টেড স্টিকার লিখেও আপনারা সার্চ করবেন, এই ধরনের স্টিকারগুলো পেয়ে যাবেন। এই যে এখানে যে কোয়ালিটি, তারপর হচ্ছে গ্রান্টেড লিখে যদি সার্চ করেন, ফাইবারের লোগো লিখে যদি সার্চ করেন চলে আসবে, এই লেখাগুলো লিখতে পারেন, বা এত কিছু না লিখলেও হবে, শুধু ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখে দিতে পারেন। অথবা এখানে আপনি কী কী অফার করবেন এটাও একটা লিখতে পারেন, যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো, ট্রান্সফার থাকবে, ব্যাকগ্রাউন্ড হোয়াইট, এগুলো ওই যে এক একজনের থাম্বনেল কিন্তু এক ধরনের, বা অর্ডার নাও এই ধরনের একটা আইকন ইউজ করা হয়েছে। মানে আপনারা যদি ডিজাইন দেখেন তখন একটা আইডিয়া চলে আসবে। অনেকেই কিন্তু ইমেজের মধ্যে কিন্তু একটা অফার দিয়ে দিয়ে খেয়াল করেন যে ব্যাকগ্রাউন্ড রিমুভ 100% কোয়ালিটি ফাইবার উইথিন 2 আওয়ার্স। তো এখান থেকে খেয়াল করেন যে গিগ থাম্বনেলটা সাজানো হয়েছিল, গিগ যে প্যাকেজটা কীভাবে লেখা, টু ব্যাকগ্রাউন্ড রিমুভ 25 ইমেজ উইথিন 2 আওয়ার্স। খেয়াল করছেন, ও কিন্তু একটা অফার দিয়ে দিল যে আমি 25টা ইমেজ 2 ঘন্টার ভেতরে কী করতে পারবো, রিমুভ করতে পারবো। হয়তো এবং কত ডলারের, বেসিক বা হচ্ছে স্ট্যান্ডার্ড যে কোনো একটা থাকতে পারে, 35 পর্যন্ত দেয়া, $35। আরও হয়তো অনেকগুলো দেখলে আপনার একটা আইডিয়া পাবেন। তো আমার কথা হচ্ছে আপনি একটা ইমেজ নেন বা হচ্ছে অনেকগুলো ইমেজ নেন, এটাকে একটা নিতে পারেন, বা এখান থেকেও অনেকগুলো প্রোডাক্টস রেখে এখানে একটা মেসেজ দিতে পারেন যে 25 ইমেজ বা হচ্ছে 14 ইমেজ $5। তারপর হচ্ছে আপনার হাই কোয়ালিটি থাকবে, তারপর অর্ডার নাও, আরও কিছু ছিল যে মেসেজগুলো কী কী সার্ভিস দিবে এগুলো লেখা, তারপর ছিল কোয়ালিটি, ডেলিভারি ফাস্ট, এই যে অনেক কিছু লেখা। তো আপনারা যখন একটু সার্চ করবেন পেয়ে যাবেন। আপনারা এই সাইজে নিয়ে এসে এখানে কাজ করতে পারেন, এটাকে আরও কয়েকটা কালার বা এখানে কিছু আইকন ইউজ করতে পারেন, ফাইবার আইকন, এখানে কিছু মেসেজ লিখতে পারেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ উইথিন 2 আওয়ার্স বা হচ্ছে 24 আওয়ার্স, 20 ইমেজ অথবা হচ্ছে 14 ইমেজ, এভাবে একটা অফার করতে পারেন। তো আমি মনে করি যে আপনারা ক্লিয়ার যে আপনাদের যে গিগ থাম্বনেল থাকবে প্রত্যেকে এখন নেবেন, প্রত্যেকে সাইজ নেবেন 550 বাই হচ্ছে 370, রেজুলেশন নেবেন 300, কালার মোড থাকবে 8 GB, ঠিক আছে। তো তারপর যেটা করবেন, যদি আপনারা চান যে আপনাদের এই ব্যাকগ্রাউন্ড এই যে থাম্বনেইলে একটা ট্রান্সপারেন্ট ইমেজ থাকবে, তো আপনারা ট্রান্সপারেন্ট প্যাটার্ন লিখে সার্চ করলে অনেক ইমেজ পেয়ে যাবেন। আমার একটু ডাউনলোড করতে প্রবলেম হয়েছিল, তো আমি কী করছি ওইখান থেকে কপি করে এসে পেস্ট করে দিয়ে দিলাম। তো আপনারাও চাইলে কপি করে নিয়ে এসে পেস্ট করে দিয়ে দিবেন। তারপর যেগুলো বলছিলাম যে কিছু কী ছিল, স্টিকার ছিল, তো আপনারা ওই স্টিকার নাম লিখে সার্চ করলে পেয়ে যাবেন। ফাইবার কি অলরেডি কি আপনি, হ্যাঁ আপনি অলরেডি গিগও ক্রিয়েট করে ফেলছেন, কি দিলেন, আই উইল ডু এনি ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ, অলরেডি আপনি গিগও ক্রিয়েট করে ফেলছেন। তো আপনার গিগটা একটু ভিউ করে তো দেখি, ক্লিক করেন, গিগে কী দিলেন, এটা কি অনেক আগের ছিল? ও আচ্ছা, তারপরে আমরা দেখতে পারি কী কী আপনার ভিউ আসছে কত, বা এখন আপনার ভিউ সহ হয় নাই। আচ্ছা, এটা সবাইকে দেয় না, না আসছে আপনার ইমপ্রেশন 23। আচ্ছা, গিগটাতে ক্লিক করেন তো দেখি গিগের কী কী ডিসক্রিপশনে দিলেন, কীভাবে গিগ ক্রিয়েট করতে হয়, কী কী করতে হবে সব কিছু বলে দেব। এখন যেটা করতে হবে, ফাইবারে এখানে ক্লিক করার, ফাইবারে এখানে ক্লিক করেন, গিগকে মার্কেটিং করতে হয়, তারপর হচ্ছে আপনার যে এসইওর কাজ করতে হয়, কিওয়ার্ড নিয়ে কাজ করতে হয়, সব কিছু যদি ঠিক থাকে তখন কিন্তু আপনার অর্ডার আসবে। আচ্ছা, এটা চেঞ্জ করে দেখি তো, সেকেন্ড পেজে কী দিলেন, চেঞ্জ করে দেখি আপনি সেকেন্ড থাম্বনেইলে কী দিলেন। বুঝেন না ইমেজ কীভাবে চেঞ্জ করতে হবে, স্ট্যান্ডার্ড ব্যাক না, এখানে যে আপনি ইমেজ থাম্বনেল দিলেন না, ফার্স্টে বিফোর আফটারে যে ইমেজটা, এরপরে যে আপনি নেক্সট থাম্বনেইলে কী দিলেন, এটা একবার দেখি, ইমেজটা চেঞ্জ করে। আচ্ছা, বুঝতে পারলাম। আর লাস্ট থাম্বনেইলে কী দিলেন, আচ্ছা
আচ্ছা, তো একসঙ্গে দিলাম। তো আপনার গিগ থাম্বনেইলে কাজ করতে হবে, যেহেতু আপনি অলরেডি একবার গিগ করে ফেলছেন, তো আমরা ওই গিগটাকে আর ডিলিট করব না, এই গিগে কাজ করতে পারবো, এডিট করে দিব। তো আপনি এখন যেটা করবেন, সবাই যেটা ফলো করবেন, আমাদের উদ্দেশ্য হচ্ছে এখন আমরা ফটো এডিটিংয়ের গিগগুলো দেখব, তাদের সার্ভিস কী কী বা তাদের থাম্বনেইলগুলো কীভাবে সাজানো হয়েছে, কোন কোন প্রোডাক্টস ইমেজ ইউজ করা হয়েছে, সব কিছু আমরা ফলো করে আমরা নিজের একটা করে থাম্বনেইল ক্রিয়েট করব, ঠিক আছে? তো আপনাকে যেটা বলবো, এখন আপনি ফাইবারে ক্লিক করেন, ফাইবার যে আপনার লোগো থাকবে একটু উপরে যান, যেভাবে আমরা ফ্রিল্যান্সার লোগোতে ক্লিক করে নিয়ে আসছিলাম ওইভাবে ফাইবারে ক্লিক করেন। আর আপনি এতগুলো সফটওয়্যার কেন রাখলেন? এতগুলো সফটওয়্যার রাখলে কী হয়, আপনার পিসি কিন্তু একদম হ্যাং করে দেবে আর স্লো হয়ে যাবে, কাজ করতে পারবে না। আপাতত ইলাস্ট্রেটর ফটোশপে কাজ হয়ে যাবে, বাকিগুলো আনস্টল দিয়ে রাখেন, মেইন ফাইলটা রেখে দেন, পরবর্তীতে যখন কাজ করবেন তখন আবার নিয়ে আসবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আপনি ফাইবারে যান, যদি প্রবলেম না হয়, আমি শুধু বললাম যে যদি প্রবলেম হয় স্লো হয়ে যায়, তো এখানে ফাইবার এখানে ক্লিক করেন, ফাইবার যে লোগো থাকে আপনার ইমেজে, হ্যাঁ এখানে ক্লিক করেন। আচ্ছা করুন। হ্যাঁ হ্যাঁ, দেওয়া যাবে। আপনি গ্রাফিক্স রিলেটেড যত ধরনের চান দিতে পারবেন, বা আপনি চাইলে, আপনি গ্রাফিক ডিজাইন করতেছেন, আপনি অন্য সার্ভিসে যদি চান তারপর দিতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, দিতে পারবেন। আমি তো একসঙ্গে হচ্ছে সব ধরনের প্রজেক্টে দিয়ে রাখি, আপনি পারবেন, ঠিক আছে? গ্রাফিক্স রিলেটেড বা হচ্ছে অন্য প্রজেক্টও অনেকে দিয়ে, অনেকেই কী করে যে গ্রাফিক ডিজাইনের একটা গিগ দেয়, তারপর হচ্ছে যে আপনার ডিজিটাল মার্কেটিংয়ের একটা গিগ দিয়ে রাখে, অনেকে আবার ওয়েব ডিজাইন, মানে সব কিছু মিলেও দিয়ে থাকে, কারণ হচ্ছে ক্লায়েন্ট সব ধরনের কাজ চাইতো, তো গিগ দিয়ে রাখে, অথবা আপনাকে পার্সোনালি নক করে কাজটা দিতে পারে। তো আমি বলবো যে পারবেন আপনি, ঠিক আছে? আপনি এখান থেকে কাজ করেন, গ্রাফিক ডিজাইনে ক্লিক করেন, আপনার ফাইবারের লোগোর পরেই আছে, নিচে আছে এখানে গ্রাফিক ডিজাইন, এটাতে ক্লিক করেন। সবাই একটু খেয়াল করবেন, আমি ফার্স্টে কী করব, ফাইবারে ঢোকার পর এখানে ফাইবারের আমার হচ্ছে ড্যাশবোর্ড থেকে সরে আমাকে মেইন প্রোফাইলে আসতে হবে। তো এখান থেকে গ্রাফিক ডিজাইনে ক্লিক করার পর আপনাকে বেছে নিতে হবে ফটো এডিটিং, কারণ আমরা হচ্ছে এখন ফটো এডিটিংয়ের কাজ করব। আপনি এখান থেকে খুঁজে বের করুন তো কোথাও ফটো এডিটিং লেখা কিনা। ফটো এডিটিংয়ে থাকবে। আচ্ছা, আমি আবার বলি এখান থেকে কী করতে হবে। হেলাল আবার আবার হচ্ছে ফাইবারে ক্লিক করো। আছে তো, ওই এই ফটোশপ এডিটিং যে কাজটা, এটাতে ক্লিক করো, এখানে ক্লিক করলে হয়ে যাবে। বা এখানে সার্চ করলে, ফাইবারে এসে যদি সার্চ করি, তো ফটো এডিটিং আপনি উপরে চাইলে সার্চ করে নিয়ে আসতে পারেন, অথবা এখানে গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন লেখা আছে, এখান থেকে আপনি চাইলে ওই লিস্ট থেকে খুঁজে নিয়ে আসতে পারেন। তো এখানে হচ্ছে ফটো এডিটিংয়ের যত ধরনের সার্ভিস সব এখানে দেয়া, আর কিছু ক্লিক করবেন একটু, আমি যদি বলি তখন হচ্ছে স্ক্রল করে করে নিচের দিকে চলে যাবেন। তো আমরা এখন চাই কি, ব্যাকগ্রাউন্ড রিমুভ। তো আপনি যদি এখানে সার্চ বারে ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখে সার্চ করেন, দেখুন তো কতগুলো গিগ আসে। আপনি এখানে সার্চ অপশনটা দেখতে পাচ্ছেন, উপরে একটু স্ক্রল করেন, এখানে সার্চ বারে গিয়ে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখে সার্চ করেন। না, এইখানে প্রোফাইলে 100% কিছু নাই, এখানে যা যা চায় শুধু দিয়ে দিলেই হয়ে যাবে। এখানে পার্সেন্টেজ তবে আচ্ছা 90% আছে, তো প্রবলেম হবে না, বুঝতে পারছেন? আর কি কি বাকি আছে একটু আমি প্রোফাইলটা ভিউ করলে বুঝতে পারবো। তো খেয়াল করুন, ব্যাকগ্রাউন্ড রিমুভ দিয়ে যখন সার্চ করছেন তখন কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভের সব কেয়ার চলে আসছে, গিগ সার্ভিসগুলা। তো একটু নিচের দিকে স্ক্রল করে দেখুন তো কী কী আসে। আচ্ছা, একটু ধীরে ধীরে যাবো, কারণ হচ্ছে আমরা প্রত্যেকের কাজ দেখবো এখানে, ঠিক আছে? একটু উপরে দেখে যান, এখানে কি এই যে প্রোডাক্টসগুলা, আমি যে যে প্রোডাক্টসের নাম বলছিলাম সব কিন্তু এখানে দেয়া, চেয়ার টেবিল, তারপর হচ্ছে এখানে যে শুজগুলা বা ব্যাগ, প্রোডাক্টস রয়েছে এখানে, ওয়াচ, সব কিছু কিন্তু দেওয়া। তো আপনারা এই প্রোডাক্টস নিয়ে কাজ অলরেডি করে ফেলছে,
তো আপনাদের আর ইমেজ চেঞ্জ করতে হবে না। তো শুধু একটু থাম্বনেলগুলো দেখেন কী কী থাম্বনেল ওরা ইউজ করা হয়েছে। আপনারা চাইলে প্রত্যেকের প্রোফাইল থেকে ভিউ করতে পারেন, ঠিক আছে। আপনারা প্রত্যেকে ফাইবারে ঢুকে ফটো এডিটিংয়ে গিয়ে ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করলে কিন্তু চলে আসবে, বা শুধু ফটো এডিটিংয়ের সার্ভিসগুলো দেখতে পারবেন। তো এখান থেকে একটু নিচের দিকে যান, দেখি কী কী। শুধু মেসেজগুলো একটু খেয়াল করবেন যে আমরা থাম্বনেল ইউজ করবো, কী কী মেসেজ এখানে দেওয়া যাবে একটু পরে নেবেন যে এখানে কী কী মেসেজ। অনেকে কিন্তু শুধু ব্যাকগ্রাউন্ড রিমুভার লিখে কিন্তু দিয়ে দিছে থাম্বনেলে, অনেকে আবার স্টিকার অথবা হচ্ছে অনেক ধরনের লোগো ইউজ করা হয়েছে, অ্যামাজন, ফাইবার, তারপর যেগুলো বলছিলাম স্টিকার। এখানে কিন্তু অনেক এই যে এই মিসটাতে অনেক লেখা আছে। তো আরেকটা জিনিস আপনারা ফলো করতে পারেন, এখানে যাদের হচ্ছে 5 স্টার রেটিং বেশি, তো এখানে খেয়াল করেন 5 স্টারের পাশে কিন্তু একটা যে আপনার কতগুলো এখানে রিভিউ সব কিন্তু লেখা থাকে। এখানে হচ্ছে 344 একবার, আর একটা প্রোফাইলে আছে 468। মানে এইভাবে যত বেশি দেখবেন যে ব্যাকগ্রাউন্ড রিমুভের যত বেশি কাজ পাওয়া অর্ডার, তো তার প্রোফাইলটা একটু ভিউ করতে হবে, গিয়ে দেখতে হবে তার থাম্বনেলে কী কী ইউজ করা হয়েছে। অনেকে কিন্তু এখানে নতুন আছে, এখানে একটা বা হচ্ছে 2টা রিভিউ পাওয়া, বা অনেকের আছে কি রিভিউ ছাড়াও কিন্তু থাম্বনেলগুলো চলে আসবে। এটা হচ্ছে টোটাল একটা র্যাঙ্কের উপর চলে, তো যাদের র্যাঙ্ক করে তার ফার্স্ট পেজে চলে আসবে। একটু নিচের দিকে যান এবং আপনাকে হচ্ছে সবগুলো দেখে একটা আইডিয়া নিতে হবে যে আপনি কিভাবে দিতে চান। একটু নিচের দিকে খেয়াল করে অনেকগুলো প্রোডাক্টস, এখানে জুয়েলারি, তারপর হচ্ছে কসমেটিক সব কিছু দেওয়া। আপনি শুনতে পাচ্ছেন? একটু নিচের দিকে স্ক্রল করেন। ওকে, তো এখন আপনারা শুরু করে দেন কাজ। এখান থেকে কিছু থাম্বনেল থেকে আপনারা আইডিয়া নিয়ে, আর যে সাইজ বলে দিলাম 550 বাই 370, ওই সাইজের মধ্যে একটা ডকুমেন্টে আপনারা আপনাদের পিএনজি যে ইমেজগুলো এভাবে প্রেজেন্টেশন করেন। এটা ছিল আমাদের রিসার্চ। আর আমরা হচ্ছে কোথায় থেকে রিসার্চ করবো, আমরা চাইলে গুগলে ব্যাকগ্রাউন্ড রিমুভ ফাইবার লিখে সার্চ করলে অনেক থাম্বনেল পেয়ে যাবো, অথবা আমরা ডিরেক্ট ওই ফাইবার থেকে যাদের কাজ বেশি, যাদের হচ্ছে রেটিং বেশি, ওই রেটিং যাদের প্রোফাইলে বেশি, ওই প্রোফাইলগুলোতে ভিউ করে আমরা থাম্বনেলগুলো দেখতে পারি যে কী কী। এখানে অনেকে আছে টপ রেটার, অনেকে আছে লেভেল 1 সেলার, 2 সেলার, বা অনেকের আছে কি সেলার না হলেও 450 বা হচ্ছে 400-500 অথবা 1000 রিভিউ দেয়া। তো আপনারা চাইলে এগুলো ফলো করতে পারেন। কনসেপ্ট এখান থেকে নিয়ে আপনারা থাম্বনেল ক্রিয়েট করা শুরু করে দেন। তো ফাইবারে যখন আমরা গিগ করব তখন কিন্তু আমরা আরও আইডিয়া নিব। আমরা প্রত্যেকটা যাদের হচ্ছে লেভেল 1, 2 অথবা হচ্ছে টপ রেটার, তাদের প্রোফাইলগুলো আমরা ভিউ করব। তারা হচ্ছে কীভাবে সার্ভিস দেয়, 40টা ইমেজ কত ডলারে দেয়, বা হচ্ছে 5টা ইমেজ নেয় নাকি 20টা ইমেজের অফার দেয়, সব কিছু আমরা দেখব। রিসার্চ করে একটা আইডিয়া পেয়ে যাব যে কোনটা দিলে মার্কেট প্লেসে কাজ পাওয়া যাবে। আর আমি যেটা বলি যে বেশি ইমেজের অফার করে কম ডলার দিলে ওই গিগটাতে বেশি কী করে অর্ডার আসে। যদি আপনারা ইমেজ কম দিয়ে ডলারটা বেশি দিয়ে দেন, তখন দেখা যায় কি আপনার কাজ পাওয়ার সম্ভাবনা একটু কম হয়। কারণ অলরেডি আপনারা যখন সার্চ করবেন বা রিসার্চ করবেন আপনারা ফাইবারে গিয়ে বিভিন্ন সেলারের যে গিগগুলা, দেখবেন যে সবাই হচ্ছে বেশি ইমেজ দিয়ে কম ডলারে অফার করতেছে এবং সময় কিন্তু কম। এই একটা জিনিস হ্যাঁ, আচ্ছা, এই যে 15-20টা, হ্যাঁ আমি বলি এই জন্য তো ব্যাকগ্রাউন্ড রিমুভ কেন আমি নেই না, কারণ ব্যাকগ্রাউন্ড রিমুভে অনেক কাজ করতে হয়। একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে এত সময় নিয়ে যখন পারফেক্ট একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করি, তখন দেখা যায় কি আমার সার্ভিসে একদম $5 দিয়ে, বা হচ্ছে আমার সময়কেও দিতে হয় 2 ঘন্টা, এভাবে একটা মেসেজ দিতে হয়। না হলে কি আমার মানে ক্লায়েন্ট নক করে না, বা আমি অর্ডার পাই না। বুঝতে পারছেন? তো আপনারা যখন লিখবেন থাম্বনেলটাতে, তখন একটা মেসেজ দিতে পারেন। আমি আবার বলি, একটু সবাই খেয়াল করবেন, আপনার থাম্বনেলে যে কোয়ালিটির যে স্টিকারগুলা হতে পারে আপনার 100% কোয়ালিটি, হতে পারে গ্রান্টেড, তারপর যে অ্যামাজনের লোগো, ফাইবার লোগো, তারপর যে ব্যাকগ্রাউন্ডের যে একটা মেসেজ থাকবে ব্যাকগ্রাউন্ড রিমুভ উইথিন 2 আওয়ার্স, বা হচ্ছে 14 ইমেজ $5 এভাবে লিখে না। তো আপনারা সব কিছু সার্চ করে একটা সুন্দর করে একটা থাম্বনেল নিজের মতো ক্রিয়েট করে, প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা ডিজাইন হবে। এবং সবাই খেয়াল রাখবেন আপনার যে ইমেজটা পিএনজি ইমেজটার জন্য একদম পিএনজি হয়, ভালো কিন্তু হতে হবে এবং হাই কোয়ালিটি, ঠিক আছে? কম ইমেজ নিয়ে কাজ করতে পারেন, বেশি ইমেজ নিয়ে কাজ করতে পারেন। আপাতত এই ক্লাসে আপনারা
আচ্ছা, এখন তো হচ্ছে ক্লাসের লাস্ট থেকে, এখন দেখার সময় নেই, ঠিক আছে? আমরা আপনারা ডিজাইন করে, যতটুকু সময় আছে ডিজাইন করে আমাকে সাবমিট করে, এখন স্ক্রিনে দেখার সময় নেই। আই হোপ আপনারা বুঝতে পারেন কীভাবে আমরা থাম্বনেইলগুলো সাজালে ভালো হবে, সব কিছু বলে দিচ্ছেন। আপনার এইভাবে দিলে আসে না বা কাজ করে না, আমরা দেখি কেন আসে না। ফাইবার লোগোতে ক্লিক করার পর কি ড্যাশবোর্ডে থেকে যায়? একটু রেসপন্স করবেন, ক্লিক করছেন কি না? আচ্ছা, তো এক কাজ করেন, উপরে সার্চ বারে যদি আপনার কাজ না করে, এখানে ফাইবারে ক্লিক করার পর যদি কাজ না করে, তখন যেটা করতে হবে, সার্চ বার থেকে একটু খেয়াল করেন, আপনার যে সার্চ বারটা আছে উপরে, আপনি যে fiber.com লিখলেন, তারপর হচ্ছে ইউজার আপনার প্রোফাইল নাম সহ ড্যাশবোর্ডে একটা লিখে আছে না, এখানে না। আমি আবার বলি আপনাকে কি করতে হবে। যাদের হচ্ছে ফাইবার লোগোতে ক্লিক করলে প্রোফাইলটা আসে না, তখন উপরে যে আপনি সার্চ করছেন fiber.com ইউজার, তারপর হচ্ছে আপনার নাম, সেলার ড্যাশবোর্ড, সবগুলোকে ডিলিট করে শুধু fiber.com-কে রাখেন, ঠিক আছে? এখান থেকে এতটুকু ডিলিট করে দেন এন্টার দেন। আপনি ডিলিট করতে পারেন, এতটুকু ডিলিট করে, হ্যাঁ এতটুকুকে ডিলিট করে দেন এন্টার দেন, শুধু fiber.com থাকবে। তো হিস্ট্রিটা ডিলিট করার পর অথবা বুকমার্কটা ডিলিট করার পর দেখি কি আসে। অন্য ট্যাবে কিন্তু আপনার অলরেডি কি ওই ফাইবারটা ওপেন আছে, তো এগুলোকে ক্লোজ করে দেন। এটা ক্লিয়ার হয়ে যাওয়ার পর আপনি যে সার্চ করে আপনার যে প্রোফাইলটা উনি চলে গেছেন। আচ্ছা, বাকিদের জন্য বলছি, যদি প্রবলেম হয় তখন কী করতে হবে, ফাইবারের লোগোতে কিন্তু ক্লিক করার পর প্রোফাইলটা চলে আসে সবার। তো যদি না আসে তখন যেটা করতে হবে, সার্চ থেকে ওই যে ড্যাশবোর্ড সহ আপনার যে নামটা, এটাকে যদি বাদ দিয়ে শুধু fiber.com লিখে সার্চ করেন, তাহলে ওই অপশনটা চলে আসবে, যে গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন কোথায় পাবেন বা ফটো এডিটিং কোথায় গিয়ে পাবেন, এটা চলে আসবে। আর যদি না হয়, এই যে কিরণের মতো যদি প্রবলেম হয়, তখন কী করতে হবে, আপনাকে হয় হিস্টোরিগুলো ডিলিট করতে হবে, বুকমার্ক থেকে ওই ফাইবারটা ডিলিট করে আবার নতুন করে fiber.com দিয়ে সার্চ করে আপনার প্রোফাইলটাকে লগ ইন করে পেয়ে যাবেন হয়তো। যদি ওনার প্রবলেমটা সলভ হতো তাহলে বুঝতাম যে হ্যাঁ এটা করলে হবে, নাহলে অন্য কোনো টেকনিক ফলো করতে হবে।